তো প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে পালংঘাট চড়ক পূজার মধ্যে এবং পালংঘাট ফুটবল গ্রাউন্ডের মধ্যে আয়োজন হয় এই চড়ক পূজার। প্রতি বছর এই বছরও অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এত সুন্দর এবং মহৎ একটি কাজ প্রতি বছরে নেওয়া এবছরও পালিত হচ্ছে। এবং আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চড়ক পূজার সেই সম্পূর্ণ গাছ রয়েছে, যেটিকে চড়ক গাছ বলা হয়। এবং এখানের এরিয়ার মধ্যে সমস্ত খেলা আজ পরিদর্শন হবে। তো সবাই সাথে থাকবেন এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। লোহার উপরে সমস্ত লোহার উপরে রয়েছেন এবং এর সাথে সাথে আরেকটি খেলার রয়েছে তারা এবারও আয়োজন করেছেন এবং এই মুহূর্তে আপনাদের সবার সম্মুখে দেখতে পাচ্ছেন একজন সাধু। উনি ওনার যে জিভ রয়েছে, যে জিহ্বা রয়েছে, জিহ্বার ঠিক আরপার রয়েছে একটি শিক, যে লোহার শিক রয়েছে, এটি ভিতরে প্রবেশ করেছেন এবং অপর প্রান্তে থেকে দক্ষিণা অপর সবাই ওনাকে দিচ্ছেন, দক্ষিণা স্বরূপ নিজের ইয়েগুলা দিয়ে দিয়েছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি খুবই অদ্ভুত এবং
নমস্কার। আজকে আমাদের পূজা খেলাধুলা আমরা দেখাতে পারি না, এখানে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তা তো বাবার পূজা না করলে হয় না, তাই বাবাকে কোনো রকম এবার আমরা একটু ফুল দিয়েছি। আর আপনারা আমাদের সহযোগিতায় থাকুন বা আমাদের সবসময় আশীর্বাদ রাখা। আর আমিও যে পূজাটা যে করি পালনাবাসী, আমার পুরো দেশবাসীর মঙ্গলের জন্য আমি পূজাটা করি। আমি একদম নিঃস্বার্থতে এই পূজাটা করি। আমি বাবার কাছে সবের ভালো চাই, দেশবাসী সবাই ভালো থাকুক, বছর বছর এখানে আসুক। যতদিন আমি থাকবো পালনঘাট পিলতে এক চক্কর হলেও অবশ্যই ঘুরবে, এটা আমি দীর্ঘ আশা আমার কাছে। নমস্কার। প্রতি বছরের ন্যায় এই বছরও কালী সাধক যিনি দিলীপ রয়েছেন, উনি প্রতি বছরের ন্যায় এই বছরও চড়ক পূজার আয়োজন করেছেন এবং খুবই সুন্দর এবং সম্পূর্ণভাবে এই চড়ক পূজার আয়োজন সমাপন হয়েছে। এবং আপনারা যেমনভাবে আজকের এই বিশেষ এই চড়ক পূজার লাইভের মধ্যে রয়েছেন, বিশেষ এই চড়ক পূজা ভিডিওর মধ্যে রয়েছে, তো সবার কাছে অনুরোধ থাকলো সবাই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন।